হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা উপপাদ্য নম্বর 34 করব, যেটা তোমরা স্টেটমেন্ট লেখা আছে বোর্ডে দেখতে পাচ্ছ। তো দেখো, খুব ভালোভাবে দেখো ভিডিওটা, তো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। দেখো, উপপাদ্যটা লেখা আছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ ছবিটা যদি আঁকি তাহলে পুরোপুরি ক্লিয়ার ভাবে বুঝতে পারবে যে এটা একটা হচ্ছে বৃত্ত। ছবিটা বিভিন্ন রকম হতে পারে, আমি দুটো জাস্ট ছবি আঁকবো। এটা হচ্ছে তোমার কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, নাম দিচ্ছি এ বি সি। এটা হচ্ছে ও কেন্দ্র, আর এটার ক্ষেত্রেও কেন্দ্র ধরো কি এখানে আছে, এটাও নাম দিচ্ছি এ বি সি, আর কেন্দ্র হচ্ছে ও। তাহলে আমাকে দেখাতে হবে, দেখো বলেছে যে গঠিত কেন্দ্রস্থ কোণ কোনটা, বি ও সি। এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃহস্পত্য কোণের দ্বিগুণ। বৃহস্পত্য কোণ কোনটা, এটা কোণ বিএসি। তাহলে আমাকে দেখাতে হবে টু কোণ বিএসি, অর্থাৎ বিওসি সমান হচ্ছে টু কোণ বিএসি আমাকে দেখাতে হবে। এই উপপাদ্যটা করার আগে আমরা দুটো জ্যামিতি দেখে নিব বা উপপাদ্য, যে কোন একটা ত্রিভুজের একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার অন্তস্থ কোণ দ্বয়ের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান। অর্থাৎ একটা বহিস্থ কোণ তাদের অন্তস্থ দুটো কোণের সঙ্গে সমান। আর একটা উপপাদ্য বলছে, দেখো, যে ধরে নিচ্ছি যে পি কিউ আর একটা ত্রিভুজ, পি কিউ আর পি কিউ আর ত্রিভুজ, যদি এদের দুটি বাহু সমান হয়, অর্থাৎ পি কিউ আর হচ্ছে পি আর যদি দুটি বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান। অর্থাৎ পি কিউ এর বিপরীত কোণ কোনটা, কোণ আর, আর পি আর এর বিপরীত কোণ কোনটা, কোণ কিউ। এই দুটো সমান। তাহলে এই জ্যামিতির দুটো, আর এটাও যদি নাম দিই আমরা এস টি ইউ ভি, তাহলে এই যে তোমরা বহিস্থ যে দেখতে পাচ্ছ বহিস্থ কোণ এস ইউ ভি সমান হচ্ছে অন্তস্থ কোণ টি এস ইউ, কোণ টি এস ইউ প্লাস কোণ এস টি ইউ, কোণ এস টি ইউ, এই দুটো কোণের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান। এটা এই দুটো যদি আমরা জ্যামিতি জানি তাহলে এই উপপাদ্যটা সহজে প্রমাণ করতে পারবো। তো চলো আমরা প্রমাণ করে ফেলি। দেখো, এখানে যা যা আমি দেখতে পাচ্ছি তাই লিখবো। তাহলে এখানে বিশেষ নির্বাচন বলে জিনিস লিখবো একটা, যে বিশেষ নির্বাচন নির্বাচন যে ধরে নিচ্ছি যে এ বি সি, এখানে চাপ কোনটা, চাপ একটা নাম দিলাম পি, এখানেও চাপ নাম দিলাম পি। তাহলে দেখো লিখবো যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, যা যা দেখতে পাচ্ছ ও কেন্দ্রীয় বৃত্তের বিপিসি চাপের উপর কোণ বিওসি, কেন্দ্রস্থ কোণ বিওসি এবং বৃত্তস্থ কোণ বিএসি। অর্থাৎ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র আছে বলে এটা বৃত্তের সঙ্গে স্পর্শ করে আছে বলে বৃত্তস্থ কোণ। এটাও একই ভাবে তাই, যে বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এটা আমাদের ধরে নিলাম এবং প্রমাণ করতে হবে, লিখবো যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, দেখো, যে কোণ বিওসি সমান কোণ টু কোণ বিএসি, এই কোণটা প্রমাণ করতে হবে আমাকে। এই বিওসি সমান হচ্ছে টু কোণ বিএসি আমাকে প্রমাণ করতে হবে। তাই অঙ্কন লিখবো আমরা একটা, দেখো অঙ্কন, কারণ দেখো একটা অঙ্কন করতে হবে, যেহেতু বহিস্থ আর অন্তস্থ কোণ উৎপন্ন করতে হবে। তাহলে আমি লিখবো যে এ ও কে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এ ও কে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এ ও কে যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। এটাও তাই করব। তাহলে এখানে যা যা অঙ্কন করেছি তাই লিখবো যে এ ও বিন্দুকে যুক্ত করে এ ও
বিন্দুকে যুক্ত করে কি করলাম দেখো, যে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, ডি বিন্দু পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, বর্ধিত করলাম। এবার দেখো, এবার আমরা প্রমাণে যাব। তাহলে লিখবো যে প্রমাণ। তাহলে দেখো আমরা কি এই ত্রিভুজটা নিব বি ও এ ও বি, ত্রিভুজ এ ও বি এ কি কি পাবো দেখো, যে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ হচ্ছে না বহিস্থ, বহিস্থ নিব বিওডি, বহিস্থ, কারণ কি বহিস্থ অন্তস্থ কোণের সঙ্গে সঙ্গে সমান বিওডি, বহিস্থ কোণ বিওডি দেখো কার সঙ্গে সমান, অন্তস্থ, এটা হচ্ছে এ এ ও বি বা বি এ ও এ ত্রিভুজের, দেখো এটা হচ্ছে বাইরের কোণ আর এটা তাদের অন্তস্থ কোণ, অন্তস্থ কার কার সঙ্গে সমান দেখো, ও বি এ, কোণ ও বি এ প্লাস কোণ বি এ ও, কোণ বি এ ও এটার সঙ্গে হচ্ছে সমান। এবার দেখো আমরা কি জেনেছি এর আগের উপপাদ্য বা জ্যামিতি থেকে, যে কোন ত্রিভুজের দুটি বাহু যদি পরস্পর সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান হয়। তেমন ভাবে দেখো, যেহেতু এটা বৃত্ত তাই বৃত্তের ব্যাসার্ধ গুলো কি চারিদিকে সমান, তাই এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান হলে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে দেখো যেখানে আমরা বি এ ও দেখতে পারবো আর এ বি ও এগুলো হচ্ছে সমান, তাহলে আমরা লিখবো যে সমান হচ্ছে অন্তস্থ, অন্তস্থ লিখছি না, ও বি এ, ও ও এ বি কোণ ও বি, ও এ বি, ও বি এ, ও বি এ এটা নিব না, বি এ ও নিব, বি এ ও কোণ বি এ ও প্লাস কোণ বি এ ও। এখানে আমরা লিখে দেবো যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এও সমান হচ্ছে ওবি, যেহেতু লিখে দেবো এও সমান হচ্ছে ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো, দেখো বিএও আর বিএও দুটো, তাহলে লিখবো টু অফ বি এ ও, এটা দিলাম আমরা 1 নম্বর। এবার আরেকটা ত্রিভুজ পাচ্ছি, দেখো এটার ক্ষেত্রেও তাই, যে এটা হচ্ছে বহিস্থ, এই অন্তস্থ কোণদ্বয়ের সঙ্গে সমষ্টির সঙ্গে সমান। এবার পরে আরেকটা ত্রিভুজ আছে এ ও সি, তাহলে লিখবো যে আমরা ত্রিভুজ এ ও সি এ, এ ও সি এর কি কি পাচ্ছি দেখো, যে এ ও সি এ ও সি বহিস্থ কোণ ডি ও সি, ডি ও সি বা এই দিক থেকে নাও সিওডি, বহিস্থ কোণ সিওডি সমান হচ্ছে অন্তস্থ, অন্তস্থ কার সঙ্গে সমষ্টির সঙ্গে সমান, দেখো যে এটা হচ্ছে বহিস্থ, এটা যদি বাইরের কোণ হয় এই কোণটা আর এই কোণটা সমান, তাহলে আমরা লিখবো যে ও এ সি, কোণ ও এ সি প্লাস কোণ এ সি ও, প্লাস কোণ এ সি ও এটা হচ্ছে সমষ্টির সঙ্গে সমান। তাহলে দেখো যে সিওডি অন্তস্থ এ ও সি, ও এ সি এটাকে রেখে দিলাম, ও এ সি প্লাস কোণ ও এ সি, ও এ সি যেহেতু আমরা লিখে দেবো, দেখো যে এ ও সমান হচ্ছে সিও, এ ও সমান হচ্ছে সিও, একই বৃত্তের, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, ওএসি আর ওএসি, টু অফ ওএসি এখানে লিখছি আমরা, যে কোণ সিওডি সমান টু কোণ ওএসি এটা হচ্ছে সমান। তাহলে 1 এবং 2 আমরা যোগ করে দেবো, দেখো এখানে 1 কে পেয়েছি কি, তাহলে আমরা লিখবো যে 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে কি পাই দেখো, যে 1 এ কি আছে, যে কোণ বিওডি, বাম দিককার হচ্ছে বিওডি
আর 2 নম্বরে হচ্ছে বাম দিককার হচ্ছে সিওডি, কোন সিওডি। আর এদিকে হচ্ছে দেখো 2 কমন নিয়ে নিচ্ছি, 2 যদি কমন নিয়ে নিই তাহলে ডান দিককার কি পাবো, বিএও, বিএও, কোন বিএও। আবার দেখো যে 2 নম্বর থেকে কি পাচ্ছি, ওএসি, কোন ওএসি এটা। তাহলে লক্ষ্য করো একটু, বিওডি আর সিওডি কি হচ্ছে, বিওডি আর সিওডি, দেখো বিওডি আর সিওডি মিলে কি হচ্ছে, বিওসি হচ্ছে না, বিওডি এই কোনটা আর সিওডি এই কোনটা মিলে কি হচ্ছে, বিওসি। তাহলে আমরা লিখবো যে কোন বিওসি সমান টু কোন বিএও আর ওএসি, বিএও আর দেখো বিএও আর হচ্ছে ওএসি, ওএসি তার মানে এই কোনটা দুটো পাচ্ছি পরপর, তাহলে হচ্ছে কোন বিওসি। তাহলে আমরা লিখবো কোন বিএসি। এটা হচ্ছে প্রমাণিত, এটা আমরা প্রমাণ করে দিতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো, এবং আরও তোমরা কি কি ভিডিও চাও সেটাও কমেন্ট বক্সে লিখো, আর কেমন লাগছে ভিডিওগুলো সেটা সম্পর্কেও কমেন্ট করো। তাহলে আজকে এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো।